নিরামিষ এই কচুর তরকারি একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে। নিরামিষ দিনে কচুর এই রেসিপি একবার ট্রাই করতে পারেন। নিরামিষ কচুর দম খেতে খুবই সুন্দর লাগে। অল্প কিছু মশলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা কচুর তরকারি হয়ে যায়। এখানে আমি মিডিয়াম সাইজের কচু নিয়েছি। কচুগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এই কচুতে অনেক মাটি ছিল, তাই ধুয়ে কচুগুলোর খোসা ছাড়িয়ে নেব এবং প্রত্যেকটা কচু দুভাগে কিন্তু কেটে নেব। কচুগুলো যেহেতু মিডিয়াম সাইজের, খুব ছোট আবার খুব বড়ও না, তার জন্যই কিন্তু আমি দুইভাবে কেটে নিয়েছি। একটা কচুকে দুভাগ করে কেটেছি। যদি কচুগুলো ছোট হতো তাহলে কিন্তু আমি আর কাটতাম না, একদম গোটা গোটাই রান্না করতাম। যেহেতু কচুগুলো মিডিয়াম সাইজের, তাই আমি এই রকমভাবে কিন্তু কেটে নিয়েছি। এরপর চলে এলাম রান্না করতে। কড়াই চাপিয়ে প্রথমেই কেটে রাখা কচুগুলোকে জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর অল্প জল দিয়ে এবং 1 চামচ লবণ দিয়ে কচুগুলোকে 4 থেকে 5 মিনিট কিন্তু সেদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে কচুর জল ফেলে দেব। তাহলে যদি কোনো কচু গলা চুলকানির সমস্যা থাকে তাহলে কিন্তু আর গলা কুটকুট করবে না। এরকমভাবে কিন্তু কচু সেদ্ধ করে প্রথমে জল ফেলে দিলে কিন্তু ভালো। তো আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই কিন্তু ভালোভাবে গরম করে নেব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে সর্ষের তেল দিলাম। তেলটাকেও ভালোভাবে কিন্তু গরম করে কড়ার চারপাশে এইভাবে খুন্তি দিয়ে তেলটা লাগিয়ে দিলাম। তেল গরম না হলে কিন্তু সেদ্ধ করা কচু কড়াইতে লেগে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তাই জন্যই কিন্তু তেল ভালো করে তারপর কচুগুলো দিয়ে হালকা একটু কচুগুলোকে ভেজে নেব। অল্প পরিমাণ হলুদ এবং অল্প পরিমাণ লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে কচুগুলোকে ভেজে নেব। খুবই অল্প সময়ের মধ্যে এবং বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু এই কচুর দমের রেসিপি তৈরি হয়ে যায়। চাইলে আপনারা এখানে একটা আলু ডুমো ডুমো করে কেটেও দিতে পারেন। আমি এখানে আলুটাকে স্কিপ করলাম, শুধুমাত্র কচু দিয়েই কিন্তু এই দম করব। প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কচুগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। যেহেতু আমি কড়াই ভালোভাবে গরম করে কচুগুলোকে দিয়েছিলাম, তাই জন্যই কিন্তু কচুগুলো কড়াইতে লেগে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা চামচ দিয়ে কচুগুলোকে ভেজে তুলে নেব। কচুর কালার এই রকমভাবে কিন্তু হয়ে গেলেই তারপর কিন্তু কড়াই থেকে তুলে নিতে হবে। এরপর কচু ভাজা তেলে আরও আমি অল্প পরিমাণ তেল অ্যাড করব, দিয়ে এই তেলেই কিন্তু রান্না করব কচুর দম। তো এখানে এই অল্প পরিমাণ তেল ছিল, তাতে আমি আরও 3 চামচ মতন তেল অ্যাড করলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। প্রথমে গরম হয়ে গেলে 1 চামচ রাঁধুনি ফোড়নে দিলাম। এই রাঁধুনি দিয়ে কিন্তু কচুর দমের রেসিপি করব এবং খুবই ভালো লাগে এই রাঁধুনি ফোড়নে দিলে। ফোড়নে দেওয়ার পর একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হয় এই রাঁধুনি মশলা থেকে, এবং কয়েক সেকেন্ড লো ফ্লেমে রাঁধুনি মশলাকে ভেজে নেব। এরপর আদা এবং শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই বাটাটাই তেলের ওপর দিয়ে 1 মিনিট মতন কষিয়ে নিতে হবে, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি এখানে আদার সঙ্গে 3টে শুকনো লঙ্কাও দিয়েছি।
3টে শুকনো লঙ্কা বাটা দিয়েছি এবং অল্প পরিমাণ লঙ্কার গুঁড়োও এই তরকারিতে অ্যাড করব। আদা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অ্যাড করলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কা স্কিপ করতে পারেন। যদি ঝাল কম খান তাহলে কিন্তু শুকনো লঙ্কা স্কিপ করে দেবেন, না হলে কিন্তু শুকনো লঙ্কা এবং গুঁড়ো লঙ্কা ঝাল হয়ে যেতে পারে তরকারিতে। তো এই নিরামিষ তরকারি কিন্তু একটু ঝালঝালি ভালো লাগবে, তাই জন্যই আমি এখানে বেশি করে কিন্তু ঝাল দিয়েছি। মশলা কষানো এখানে হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা কচুগুলো মশলার মধ্যে অ্যাড করে দিয়ে মশলার সঙ্গে 2 মিনিট মতন ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। যেহেতু এখানে আগে থেকেই কচুগুলো আমি অল্প তেলে ভেজে নিয়েছি, তাই কিন্তু এই মশলার সঙ্গে আর বেশি সময় কিন্তু কষাবো না। যদি আগে থেকে না ভাজতাম তাহলে কিন্তু একটু সময় ধরে এই মশলার সঙ্গে কচুগুলো কষিয়ে নিতে হতো। অল্প কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম জিরে বাটা। জিরে বাটা দিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আগে থেকেই কচুগুলো কিন্তু 70% সেদ্ধ হয়েই আছে, তাই জন্য কিন্তু বেশি জল এর মধ্যে অ্যাড করব না। একটা মিনিমাম জল অ্যাড করে কচুগুলো ফুটিয়ে নেব, যাতে বাকি কচুগুলো সেদ্ধ হয়ে যায়। এই সময় জল দিয়ে আরও 5 মিনিট ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। চলে এলাম 5 মিনিট পর। এই কচুর তরকারির মধ্যে অ্যাড করলাম ধনেপাতা কুচনো ধনেপাতা দিয়ে বেশ কিছু সময় কিন্তু কচুগুলোকে নাড়াচাড়া করে নেব এবং এই সময় দেখে নেব যে কচু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আমি দেখলাম যে কচু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই করে কয়েকটা কিন্তু কচু এখানে আমি ভেঙে দেব এবং দেখতেই পাচ্ছেন একটা চামচ দিয়ে 2 থেকে 3টে কচু এইভাবে চামচ দিয়ে সম্পূর্ণভাবে ভেঙে দিলাম, যাতে তরকারিটা বেশ মাখো মাখো হয়। এবং এই তরকারি শুধুমাত্র যে ভাতের সঙ্গে ভালো লাগবে তা কিন্তু নয়, যদি আপনারা রুটির সঙ্গেও এই কচুর দম খান তাহলেও কিন্তু ভালো লাগবে। নিরামিষ দিনে এই রকম অল্প মশলায় কচুর দম করবেন, অবশ্যই ভালো লাগবে। আমি এখানে 2-3টে কচু চামচ দিয়ে ভেঙে আরও বেশ কিছু সময় ওই হাতে 2 মিনিট মতন হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবং খুন্তি দিয়ে কয়েকটা কচুও ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে হাই ফ্লেমে কিন্তু কচুর তরকারিটা শেষ পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমি এখানে একটু ঝোল রেখেছি। এই কচুর তরকারি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোলটা অনেকটা পরিমাণ কমে যাবে। এখন আমি কচুর তরকারির গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং কচুর দম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। সঙ্গে নিয়েছি ভাত এবং ওই কচুর দম। দুর্দান্ত স্বাদের এই কচুর দম খেতে অপূর্ব সুন্দর লাগে। অবশ্যই আপনারা একদিন এইভাবে নিরামিষ কচুর দম তৈরি করে দেখবেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।